তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাস পড়লেই আম কাঁঠাল পাকা শুরু হয়ে যায়। তো এবছর প্রথম আজকে আমি কাঁঠাল খাবো। তো তোমরা কে কে কাঁঠাল খেয়েছো এবছর অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে আজকের সাথে দুদিন কাঁঠাল নিয়ে আসছে, আর আমাদের গাছের কাঁঠাল। তো প্রথম দিন আমি খাইনি, মানে পরশু দিন আমি খাইনি, তো ভাবছি আজকে আমি খাবো। কিন্তু কি বলো তো, কাঁঠাল আম এগুলো খেয়ে আমি সহ্য করতে পারি না, গ্যাসের সমস্যা দেখা যায়, পেট ফুলে থাকে। তো সে কারণে খেতে ইচ্ছে করলেও মানে খেতে পারি না। মুড়ি দিয়ে কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে কাঁঠাল মুড়ি নিয়ে এখন বসে পড়েছি সবাই এখানে, এখন আমরা সবাই মিলে খাবো। তো আমার কাঁঠাল খেতে ইচ্ছে করে, কিন্তু খেয়ে সহ্য করতে পারি না বলে বেশি খাবো না, 4-5 রোয়া খাবো। তো রস করে খেলেও ভালো লাগে কিন্তু মুড়ি দিয়ে। ছোটবেলায় অনেক কাঁঠাল খেতাম, তখন কিছু হয়নি। এখন বয়সের সাথে সাথে হজম শক্তি মনে হয় কমে যাচ্ছে। বাচ্চার জন্য এত ঠান্ডা পা, এই জন্য একটা কাইটের দাঁত, দুপুরের দাঁত নাই, এটা আপনার মাঝখানের দাঁত নেই, এইদিকে দেখো ছোট মেয়ে আর বড় মেয়ের খুনছুটি, ওকে চিমটি দিচ্ছে, ওকে চিমটি দিচ্ছে, দেখো দেখো। জানি না খেতে বসে ওদের কি হয়ে গেল হঠাৎ। তো মাঝে মাঝে তিন বোনে এরকম, এই যে ও ওকে চিমটি কাটে, ও চিমটি কাটে। জানো তো, আমরাও না ছোটবেলায় এরকম করতাম, তবে আমাকেই চিমটি মারতো ছোটরা। ওই টিউশন পড়াইছে? হ্যাঁ, এত দেরি যে? মাস্টারের বাড়ি কেন? বাড়ি গেছি, খাতা দেওয়ার আছে, খাতা আনছিল, আর দেওয়ার গেছি। কাকু বাড়ি ছিল, কাকু বলছি আইসো আইসো, একদিন আসছেন, তাও আসেন না, আজকে আসছেন, চলো আমার বাড়ি। তাই আমার বাড়ি গেলাম, কাকু বাড়ি, ওটুকুনো কাজ করুন, মুড়ি খেলাম। তারপরে গেলাম আর একটা বন্ধু বাড়ি গেলাম, তারপরে আর দুটো বান্ধবী বাড়ি গিয়ে বাড়ি। সবাই বলে উঠিল কথা, কি বলছে সেই ঘুরে রাফির তো সেই বেড়াইলেন না, এই জন্য শুভঙ্কর কচ্ছে টিউশন নাইও, তোমরাও গেলে নুমেও আসি। তো শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 2:09। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে 2:09। তো সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি,
তো সকালবেলা একটু অন্যরকম ঝামেলার মধ্যে ছিলাম, সেজন্য সকালবেলা কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল কি বলে মুড়ি আর কাঁঠাল। তো হয়তো একটু শেয়ার করেছে মেয়ে তোমাদের সাথে। তো এরপরে আমি স্নান করে রান্না বান্না করেছি। তো আমার রান্না বান্না শেষ। সকালবেলায় মানে কি একটু দেরি করে রান্না করেছিলাম। তো এখন আমি আসছি একটু মেশিন ঘরে কাজ করব এইখানে। তো প্রত্যেক দিন কি আর শেয়ার করবো, প্রত্যেক দিন সকালবেলায় যে এই সকালবেলার কাজকর্ম রান্না বান্না এগুলাই তো প্রত্যেক দিন শেয়ার করি। তো ভাবলাম যে আজকে আর সকালবেলা থেকে ভিডিওটা শ্যুট করব না, তার থেকে অন্য কাজ করি। তো এখন ভাবলাম যে না, ভিডিওটা শ্যুট করতে হবে, কিছু একটা তো শেয়ার করতে হবে, তাই চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করার জন্য। তো আমি আসছি মেশিন ঘরে, এইখানে একটু কাজ করব। কৃষি একটা 3টা শাড়ি দিয়ে গেছে, একটা ইসে বানাতে হবে, ধান শুকানোর জন্য একটা চটি বানাতে হবে, কাপড় দিয়ে চটি বানাতে লাগবে। তো সেজন্য আসলাম। সকালবেলা একবার কাজ করেছিলাম মেশিন ঘরে, এক ভাইস্তা জামা প্যান্ট নিয়ে আসছিলো, ওগুলা খাপিয়ে দিয়েছিলাম। তো এখন আবার চলে আসলাম। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও। তো তাড়াতাড়ি করে কাজটা সেরে নেই, তারপরে এক জায়গায় যেতে হবে। এক জায়গায় মানে কি, এই যে দেওরের বাড়ি যেতে হবে। সেদিন যে দেওর আসছিল আমাদের বাড়িতে ফ্যান নিয়ে, ফ্যানটা ঠিক মানে ফ্যানটা লাগানোর জন্য যে আসছিল, তো ওই ভাইয়ের বাড়িতে আজকে যাব একটু অন্য দরকারে। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই। আর বড় মেয়ে যে সকালবেলা টিউশন ছিল, তো ওইখান থেকে ফোন করছিল যে সকালবেলা টিউশন নাকি ছিল না, তারপরে আর যায়নি। তারপরে সকাল 11টার সময় একটা টিউশন ছিল, তো তাই গিয়েছে। ওই যে এখন চলে আসলো ঘুরে। মাস্টার কি মাস্টার নাই না, তো আজকে টিউশন ওর বন্ধ, একটাও পড়া হলো না। তো ওইদিকে নাকি আবার মাস্টারের বাড়িতেই একটু ঘুরে আসছে, ওইদিকে সাথে ওর বান্ধবীর বাড়িও গিয়েছিল। তাই বলতেছি যে মানে টিউশন তো ছিল না, ঘোরাঘুরিটা হল, তাই না? তো বলছে দিনের বেলায় তো ঘুরলাম আর সবার সাথে, সমস্যা কি? আমার মাস্টার মশাই নাকি ও মাঝে মাঝে আর কি ওদেরকে যেতে বলে, তো যায়নি, আজকে গিয়েছে, তো ওই যে ঘুরে আসছে। চলো সাথে থেকো। আসিতে দেয় না, ভাত খেয়ে আসিস কয় না, ভাত খেয়ে আসলে না, তনুকির বাড়ি ভাত রান দিবে, কাউই আসিস না দাদা। তোলা কয়টা বাড়ি ভাত খাস তুই? সবার বাড়িতে এক মুঠি করে খেয়ে না, শেষ মাস কারোই বাড়িতে খান নাই না, তুই সামলা মাসে এসে কথা থাকতো, এটা ধরতো দেখি। তো এই যে এইখানে 3টে শাড়ি দিয়ে গেছে, এই এখন আর ওদার দিয়েছে। আমাদের এদিকে কারেন্ট নেই বন্ধুরা, কালকে রাত্রিবেলা থেকে কারেন্ট নেই, মোবাইলে চার্জ করতে পারছি না, বিশেষ করে এই জন্য আর ভিডিওটা শেয়ার করিনি। বাড়িতে মেন কথাটাই ভুলে গেছি যে সকালবেলা থেকে কেন বিশেষ করে ভিডিওটা শেয়ার করা হয়নি। আসলে বাড়িতে মোবাইলটা ছিল না, চার্জে দিয়ে আসছিলাম সকালবেলায়। তো এই যে রান্না বান্না করে তারপরে গরমে গিয়ে মোবাইল এনে দিয়ে টিউশনে গেছিলো। তো এই যে 3টে শাড়ি আছে, এই 3টে শাড়ি এখন ধান শুকানোর চটি বানাবো। এখনো কারেন্ট আসেনি, 2টে বেজে গেল, এখনো কারেন্ট আসেনি, জানি না কতক্ষণে কারেন্ট আসবে। তো মোবাইলটা নিয়ে আসার পর, চার্জ করে নিয়ে আসার পর এডিটিং করলাম, ভিডিও আপলোডে দিতে হবে। এখন কিছু ভিডিও আপলোডে দিতে হবে। চার্জ তো অর্ধেক খেয়েই ফেললাম কাজ করতে করতে। এখন চার্জ শেষ হয়ে গেলে আবার বিকেলবেলায় চার্জ করে নিয়ে আসতে হবে। 2টে শাড়ি ছোট বড় আছে, একটা শাড়ি ছোট আছে, সমান করে কেটে ঠিক করতে লাগবে। কি গন্ধ করে বলতো? প্লাস্টিক পোড়া গন্ধ বাড়িছে না? তো বন্ধুরা, আগের মতো আর সেরকম মেশিনে কাজ করতেও পারছি না, এত গরম পড়ে গেছে। গরমের মধ্যে এই ঘরে থাকাই যায় না, এত ভাব ওঠে গরমের। আসলে চারিদিকে তো টিনের চাটি বেড়া, আর ঘরটা অনেকটা ছোট, তো সেজন্য কিন্তু মানে খুব গরম লাগে। তো ঝাপটা খুলে দিলে একটু হাওয়া বাতাস আসে তবু, তো সেজন্য ঝাপটা খুলে দিলাম। আর এইখানে একটা টেবিল ফ্যান ছিল, তো টেবিল ফ্যানটা এখন নষ্ট হয়ে গেছে, মেকারের দোকানে দিয়ে আসছে, এখনও নিয়ে আসেনি।
ও নাকি একদিন গিয়েছিল, তো ওর ঠিক নাকি হয়নি, আর ওটা ঠিক হলে নাকি ও নিয়ে যাবে, যেখানে কাজ করে যে বাড়িতে, ওইখানে নাকি ফ্যান নেই, অনেক কষ্ট করে কাজ করতেছে, তো ওইখানে নাকি ওই ফ্যানটা ঠিক করে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই যে চটি বানা কমপ্লিট, কাপড়ের চট বানা কমপ্লিট। তিনটা শাড়ি জয়েন দিয়ে যে কাপড়ের চট বানালাম। আর এই কাপড়ের চটের মধ্যে ধান শুকানোর সুবিধা হয়। প্লাস্টিকের যে চট হয়, তো প্লাস্টিকের চটের থেকে কাপড়ের চটের মধ্যেই ধান শুকাতে ভালো, কারণ প্লাস্টিকের চটগুলো ঘেমে যায়, তো সেজন্য কিন্তু ধান শুকাতে দেরি হয়। কাপড়ের চটি তো ঘেমে যায় না, সেজন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে। আগে তো ওই যে পাটকোষ্টার চট বানাতো না, এখন কিন্তু পাটকোষ্টার চট দেখা যায় না, প্লাস্টিকের বস্তার চট বানায় অনেকে, তো তার থেকে কিনতেও পাওয়া যায় চট, তো তার থেকে কিন্তু কাপড়ের চটেতে আমি দেখছি ভালো আর কি ধান শুকানোর জন্য। তো যাই হোক, এটা এখন ভাঁজ করে রাখি। তো বন্ধুরা, মেশিন ঘর থেকে চলে আসলাম, মেশিন করে ওটা সেলাই করে পিসির বাড়িতে দিয়ে আসলাম। আর আমাদের ওষুধটা দেওয়া হয়নি, ওষুধটা ওইদিকে দিয়ে আসলাম, পিসে আবার ক্ষেতের মধ্যে দিয়ে দেবে। তো সকালবেলা না, সকালবেলায় মানে কি দুপুরবেলায় আর কি রান্না করেছি আজকে। তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করাই হয়নি। আজকে রান্না করেছি কি বলে এটা, কাঁচা কলা, সয়াবিন দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করেছি। আর এইখানে হচ্ছে কুলেগাড়া শাক, আর এইখানে হচ্ছে ভেন্ডি ভাজা। তো আজকে এটাই রান্না হয়েছে, আর কিছু হয়নি। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে আবার চলে যাবো কি বলো কাকা শ্বশুরের বাড়িতে। তো সকালবেলা থেকে কারেন্ট ছিল না, তারপরে এই যে মেশিন করে যখন কাজ করছিলাম তখন আবার কারেন্ট আসছে, তো এখন কারেন্ট আসছে, তো ঘরের মধ্যেই খাই, গরম লাগছে এখন। সবই কাঁচা কলা দিয়ে সয়াবিনের তরকারি কিন্তু ভালো লাগে, আগে একবার রান্না করেছিলাম, সেদিনও ভালো লেগেছিল, সেজন্য আজকে রান্না করেছি, তো ভালো লাগছে আর কি। আমার কাছে আলু আলু দিয়ে মানে সয়াবিন রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয়, কাঁচা কলা দিয়ে রান্না করলে কিন্তু আর একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়, তো ভালো লাগে আমার কাছে। আর সয়াবিনের তরকারি এখন যেদিনে রান্না করি সেদিনে মিতুর কথা মনে পড়ে। ও মানে ও মাঝে মাঝেই বলে যে দিদি তোমার সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য সয়াবিনের তরকারি যেদিনে রান্না করি সেদিনে মিতুর কথা মনে পড়ে। এর আগে একদিন রান্না করে দিয়েছিলাম, সেদিন ভালো হয়নি, আজকে ভালো হয়েছিল, আজকে নিয়ে যাওয়ার দরকার ছিল। মানে কি কাউকে খাওয়ানোর জন্য যেদিন রান্না করা ভাবি যে আজকে একটু বেশি ভালো করে রান্না করব, সেদিন খারাপ হয়, আর অন্যদিন ভালো হয়, কি সিস্টেম। আজকে এখন ভালো হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 7 মিনিট কম 4টা। তো বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেড়াইতে বেড়াইতে মোবাইলটা কি আর করা যাবে। ওই যে আমাদের ওই কাকা শ্বশুরের বাড়ি থেকেও আসছে, মানে সবাই যাব। তোমার দিকে আর কানা আসবে, কানা আসবে দিছে কাজ নেই, এখন আবার ফোন করলে যাওয়ার পরে তেমন তাড়াতাড়ি খেয়ে দেয়া রেডি হলাম। তো বন্ধুরা, চলে আসলাম এখন আমি আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো এসে দেখি বাবা আসছে, মা আসছে, বড় জাও আসছে, আর আমি আসলাম আমার এক ননদের সাথে, রাস্তাতে দেখলেই তোমরা। আর এইদিকে এই যে বড় যা বসে আছে, তো আমিও একটু বসে পড়লাম, সুপারি খাচ্ছি সবাই। আসলে কাকা শ্বশুরের বাড়িতে আজকে আত্মীয় আসবে, তো আমাদেরকেও একটু আসতে বলেছিল, তাই আসছি বেড়াতে। কাকা শ্বশুরের
পিসির বাড়িতে গেছিলাম, ওইখান থেকে এই যে চলে আসছি ক্ষেতের দিকে। পিসা ওষুধ দিচ্ছিল, তো এখন গিয়ে দেখি ওষুধ দেওয়া হয়ে গেছে, পিসা মনে হয় বাড়িতে গেছে। তো চলো এখন বাড়িতেই